হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আমার চ্যানেলের ভিডিও মানে একটা নতুন রেসিপি। তো চলো আজকে তোমাদের দোকানের স্বাদে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি রান্না করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভিজিয়ে রেখেছি কাবলি মটর, যেটা নাকি দোকানে খুব সহজেই পাওয়া যায়, তোমরাও আনতে পারো। তারপর 2-3 ঘন্টা ভেজানোর পর আমরা এটাকে একটু বয়েল করে নিয়েছি প্রেশার কুকারে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, তোমরা চাইলে এরকমভাবে আলু কাটতে পারো। আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো উপকরণগুলো নেওয়ার পর আমরা চলে যাব সরাসরি রান্নাতে। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়ার পর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর যারা বলো রান্না পারো না, দেখো আমি সবটাই বলে দিচ্ছি, খুবই ইজি রান্না করা, তোমরাও কিন্তু রান্নাটা বাড়িতে বানাতে পারো। তো তারপর দিয়ে দিলাম যে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো একটু লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। এবং এই কড়াইতে সামান্য পরিমাণ আর একটু তেল অ্যাড করে আমরা যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে ফেরে দিয়ে দেবো। তো তোমরা অনেকেই বলে নাকি আমি রান্না পারি না, আমরা রান্না পারি না, বিশেষ করে মেয়েদের কথা বলছি। তো নিশ্চয়ই ফোন দেখে দেখে বানিয়ে নিতে পারো বাড়িতে, যেহেতু ফোনের জামানা, তাই না? তো তারপর একটু ভেজে নিয়ে আমি এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা মিশিয়ে নিয়ে এখানে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমরা কিন্তু এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আর জলটা না দিলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। তো জলটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলা যতটা কষানো হবে বন্ধুরা, রেসিপিটা কিন্তু ততই টেস্ট হবে। তো কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম বয়েল করা মটরগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবং মেশানো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এটা ভাজতে পারো, যেহেতু ভাজাটা যত ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই অসাধারণ হবে। তারপর ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু সেদ্ধ হতে দেবো। আর দিয়ে দিলাম একটু লেবুর রসটা চালিয়ে দিতেও পারো, নাও দিতে পারো। আর এদিকে দেখো গোল গোল একদম আটা রুটি হচ্ছিল। তো তোমরা দুপুরে লাঞ্চে কিংবা সন্ধ্যেবেলায় টিফিনের সাথে কিন্তু এই ঘুগনিটা ট্রাই করতেই পারো। তো তারপর নামিয়ে নিয়ে আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম, মিশিয়ে নেওয়ার পর চলো সার্ভ করা যাক। দেখতে কি লোভনীয় লাগছে না? তো ভীষণ টেস্টি কিন্তু বন্ধুরা, তোমরা চাইলে ট্রাই করতে পারো, আমি তোমাদের জোর করবো না যে ট্রাই করতে হবে, তাই না? তো দেখতে পাচ্ছ এখানে সার্ভ করা হচ্ছে। দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনেপাতাটা দিলে ফ্লেভারটা আর একটু ভালো আসে, যেহেতু বাড়িতে ধনেপাতা আছে, না দিলে কি হয় বলো? তো চলো ধনেপাতাটা দেওয়ার পর আটা রুটির সাথে সার্ভ করো। আর পরিবারের লোকজনের তো খাওয়াতেই পারো বানিয়ে, তাই না? তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।